আসিয়া মালিকের দরবারে দুটো হাত তুলে দিছে আর মালিককে ডাক দিয়ে বলে, ও আরশে আজিমের মালিক, আয় আল্লাহ আপনি তো জানেন আমি আসিয়া কেমন, আমি আসিয়া আল্লাহ আপনার কেমন বান্দি। ও আল্লাহ, ফিরাউন আমাকে তেলের ভিতরে চুবাইয়া মারবে রে আল্লাহ, আমি একটু জানতে চাই। ও আল্লাহ, আমি দুনিয়ার জমিনটা ত্যাগ করার পর, দুনিয়ার জমিন থেকে আমি যাওয়ার পর আল্লাহ আমার বাসস্থানটা আমি একটু দেখতে চাই। আসিয়ার মতো ঈমান অর্জন করতে হবে মা। আসিয়া এমন ঈমান অর্জন করেছে, বলে আসিয়াকে ফেরাউন আযাব দেয়। আসিয়া ফেরাউনের আযাবে কষ্ট পায় না। ফেরাউন এবার আসিয়াকে লস্কর বাহিনী পাঠায়, বলে, ও বেগম সাহেবা, আপনি যদি আমাদের প্রভুর গোলামি মেনে নেন, আমাদের প্রভুকে যদি আপনি প্রভু হিসেবে স্বীকার করে নেন, তাহলে আপনার জন্য আছে উচ্চ সিংহাসন, আপনার জন্য আছে সম্মানের আসন, আপনার জন্য আছে সুন্দর খানা পিনার আয়োজন। আসিয়া শুধু হাসে। ও মা, ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনে নাও। ও মা, আপনারা তো আব্দুল কাদের জিলানীর মা, আপনারা তো নবীদের মা, আপনারা তো ওলিদের মা, আপনারা তো আব্দুল গফফার সাহেবের মা। ও মা, আপনারা তো শামসুল হক ফরিদপুরীর মা, ভালো করে শুনে নাও গো মা। এমন ঈমান অর্জন করা লাগবে, এমন ঈমান অর্জন করতে হবে। এবার ফিরাউন আসিয়াকে সৈন্যবাহিনীকে বলছে, আসিয়া যেহেতু আমাকে প্রভু হিসেবে মানে না, তোমরা এবার একটা মাঠের ভিতরে আয়োজন করো, লক্ষ লক্ষ মানুষ হাজির। মাঠের ভিতরে আসিয়াকে আজকে ফেরাউন ধ্বংস করবে, আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এবার আসিয়াকে ডাকা হলো। ফেরাউন বলে, এখনো সময় আছে, শেষবারের মতো আমি বলতেছি আমাকে প্রভু হিসেবে গ্রহণ করে নাও। আসিয়া বলে, তোমার মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে, তুমি মনে হয় পাগল হয়ে গেছো। ফিরাউন বলে, একটা গর্ত চুলা বানাও, চুলার ভিতরে বড় একটা ডেক বসাও, ডেকের ভিতরে ডেক ভর্তি তেল গরম করো, এই তেলের ভিতরে আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে আজকে আমি আসিয়াকে তেলের ভিতরে চুবাইয়া মারবো। আজকে প্রমাণ হয়ে যাবে দুনিয়ার জমিনে আমি ফিরাউনকে যারা প্রভু না মানবে তাদের এরকম শাস্তি হবে। আসিয়াকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ হাজির, ময়দানে ভিতরে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। এবার ফিরাউন আসিয়াকে তেলের ভিতরে, গরম তেলের ভিতরে ছাড়বে। আসিয়াকে এবার বলা হয়, আসিয়া তোমার ভিতরে ভয় নাই, তোমার ভিতরে কি ভয় আসে না? আসিয়া বলে, কিসের ভয়, কিসের ভয়? আসিয়া মালিকের দরবারে দুটো হাত তুলে দিছে আর মালিককে ডাক দিয়ে বলে, ও আরশে আজিমের মালিক, আয় আল্লাহ আপনি তো জানেন আমি আসিয়া কেমন, আমি আসিয়া আল্লাহ আপনার কেমন বান্দি। ও আল্লাহ, ফিরাউন আমাকে তেলের ভিতরে চুবাইয়া মারবে রে আল্লাহ, আমি একটু জানতে চাই। ও আল্লাহ, আমি দুনিয়ার জমিনটা ত্যাগ করার পর, দুনিয়ার জমিন থেকে আমি যাওয়ার পর আল্লাহ আমার বাসস্থানটা আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলে, ও জিব্রাইল জলদি করে যাও, আমার আসিয়ার সামনে জান্নাতের ফটোটা একটু দেখাও, আমার আসিয়ার সামনে জান্নাতের ছবিটা একটু তুলে ধরো। আল্লাহর কসম, আসিয়ার সামনে যখন জিবরিল আমিন জান্নাতের ছবিটা তুলে ধরছে, আসিয়া হাসতে হাসতে দুনিয়ার জমিন ত্যাগ করেছে। ভাইরা আমার, ও পর্দার অন্তরালের মা, আজকে মোবাইলের গজবের কারণে আজকে পর্দা ধ্বংস, নামাজ ধ্বংস হয়ে গেল, বেপর্দার কারণে সব কিছু ধ্বংস হয়ে গেল। এই গজব সারা বাংলাদেশেই চলতেছে। 3 বাচ্চার মা মোবাইলের মাধ্যমে পরকিয়া করে, স্বামী বেটা এত কষ্ট করে দিনের পর দিন মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে, অফিস আদালতের ভিতরে বেটা মানুষ কাজ করে। ও মা, তুমি তো
বুঝো না, তুমি তো ঘরের ভিতরে থাকো রে মা। হ্যাঁ তুমি কষ্ট করো না এটা বলতেছি না মা, তুমিও তো অনেক কষ্ট করো, ঘরের ভিতরে ছেলে মেয়েদেরকে ট্যাকেল দেওয়া, সংসার ট্যাকেল দেওয়া, সংসারের সমস্ত কাজ আঞ্জাম দেওয়া, তোমার অনেক কষ্ট হয় মা। তবে তোমার কষ্ট আর পুরুষের কষ্ট এক না। ও মা ভালো করে শুনে নাও, পুরুষ মানুষ কত কষ্ট করে, যেখানে চাকরি করে সেখানে নেতাদের কথা, বসের গালি শুনতে হয়, কত মানুষের কথা শুনতে হয়, যারা রাস্তার ভিতরে গাড়ি চালায়, রিক্সা চালায়, দিন মজুরি দেয়, কত মানুষ তাদেরকে গালি দেয়, কত মানুষ তাদেরকে আঘাত করে আঘাত। কিন্তু ওই ব্যক্তি পাল্টা আঘাত করে না, পাল্টা গালিও দেয় না। কারণ সে যদি বসের কথা একটু আঘাত করে ফেলে, এমন এমন বস আছে এমন কথা বলে শ্রমিকের চান্দিটা গরম হয়ে যায়, কিন্তু কখনো প্রতিবাদ করতে পারে না। ওই যে ঘরের ভিতরে আমার অবলা বেবিটা আছে, ঘরের ভিতরে আমার ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা আছে, ওই বাচ্চাদের দিকে তাকাইয়া, বিবির দিকে তাকাইয়া স্বামীটা কিছুই বলতে পারে না, অন্ধকারে একা একা ঘুমায় শুয়ে শুয়ে বুবা কান্না করে, এমন হাজারো যুবক বাংলার জমিনে আছে। ও মা ও বোন, ওই স্বামীটা সারাদিন কষ্ট করার পর ঘরের ভিতরে যখন আসে, অনেক মা আছে, অনেক বোন আছে মোবাইলে টিকটক নিয়ে ব্যস্ত আছে না নাই? আপনাদের দিকেও আছে? ওহো, আমি তো মনে করলাম শুধু ঢাকার দিকে আছে। এই মোবাইলের গজব যেখানে আছে সেখানেই গজব আছে। আরে ভাই বড় আজীব ব্যাপার, কি এক দুনিয়া শুরু হলো। 3 বাচ্চার মা, পুরুষ মানুষ কত কষ্ট করে, কত মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করতেছে টাকা পয়সা, এই বোর জন্য, স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য। আর এই বেটি করছে কি, বেটির এত আবদার করে, এত আবদার পূরণ করে। বেটা মানুষ একটা শার্ট কিনে 100 টাকা দিয়ে, ফুটপাথ থেকে একটা শার্ট প্যান্ট কিনে, অথচ স্ত্রীর জন্য 5,000 টাকা দিয়ে ওই মার্কেট থেকে সুন্দর শাড়ি কিনে আনে। আছে না এমন যুবক? আছে না? অবশ্যই আছে, প্রতি ঘরে ঘরে আছে। কারণ আমার স্ত্রী ছেলে মেয়ের মুখে হাসি দেখলে পুরুষ মানুষের হাজারো কষ্ট, পাহাড় পরিমাণ কষ্ট, আল্লাহর কসম সব পানি হয়ে যায়, ঠিক না? ও মা ও বোন, একটু ভালো করে চিন্তা করো, একটু বুঝো, আল্লাহর জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকাও। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী না। দুনিয়া থেকে চলে যাইতে হবে, কখন নাকি আজরাইল চলে আসতেছে। 3 বাচ্চার মা মোবাইলে পরকিয়া করে 25 বছর বয়সী মহিলা চলে গেছে ফরিদপুরের মহিলা, যশোরে এক 20 বছরের যুবকের সাথে পরকিয়া প্রেমে আসক্ত। এরপরে পরকিয়া প্রেমিকের কাছ থেকেও লাথি খায়, স্বামীর কাছ থেকেও লাথি খায়, এরপরে সমাজের ভিতরে কলঙ্কিত নারী হয়ে বসবাস করে, ঠিক কিনা? এজন্য মা পায়ে হাত দিয়ে বলতে চাই, ও মা ও বোন ভালো করে শুনে নাও, ইহুদি আর খ্রিস্টানদের চক্রান্ত মুসলমানের ঈমান কিভাবে ধ্বংস করবে, মুসলমানকে কিভাবে বেঈমান বানাইয়া অন্ধকার কবরে পাঠাবে। ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইয়েরা ভালো করে শুনে নাও, কিছু যুবক এখন আছে, এরা টিকটক, মোবাইল, ফেসবুকের মাধ্যমে এত বেহায়াপনা ছড়ায় গেছে, বলে টিকটকের মাধ্যমে যে যত ছোট পোশাক পরতে পারে তার টিকটকে তত ভিউ। নাউজুবিল্লাহ। বেহা বেলাজা, শরম লজ্জা কিচ্ছু নাই, সমাজটা ধ্বংসের পথে চলে গেছে। যুবকরা কি করে, 16, 18 বছর, 20 বছরের যুবকরা গায়ে পোশাক নাই, হাফ প্যান্ট পরা, এই হাফ প্যান্ট পরে এরপরে আবার প্যান্টটা পরছে একবারে নাভি থেকে নিচে, এমন হালাত শয়তানে দেখলেও লজ্জা পায়। এই পোশাক পরে টিকটক করতেছে, টিকটক করে এইগুলি দেখে মেয়েরাও, তারাও পোশাক খোলার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যে যত ছোট পোশাক পরতে পারে তার টিকটকে তত বেশি ভিউ হয়। মুরব্বী চাচারা বুঝেননি এগুলো? হ্যাঁ, আপনাদের এদিকে মুরব্বীরা বুঝে কিনা জানি না, তবে আমি কেরানীগঞ্জ থাকি। এই কেরানীগঞ্জ এক মুরব্বী 20 বছর 30 বছর বিদেশ করছে, ঘরে ঘরে বিদেশ করে ব্যাংকে 50 লাখ টাকা আছে, ছেলে বিদেশ পাঠাইছে, বাড়ি করছে, ব্যাংক থেকে টাকা সুদ দিচ্ছে, লাভ আসতেছে। আর দাড়ি পাকা মুরব্বী এরা করে কি, সকালবেলা যায় আর আখেরি মোনাজাত শেষ করে, চার দোকানে আখেরি মোনাজাত শেষ করে রাত্রে আসে, মোবাইল আছে হাতে, টুপি একটা আছে মাথায়, নামাজ পড়ুক সে না পড়ুক টুপি দিতে হবে মাথায়, টুপি একটা আছে মাথায়, সাদা টুপি আর সাদা দাড়ি মুখে, আর সাদা সিগারেট। কি সিগারেট জন্য আছে না যুবক ভাইরা, সাদা কি নাম কি এই সিগারেটের?
আল্লাহ, এই সাদা সিগারেট হাতে এবার মুখে দিয়ে সাদা ধোঁয়া ছাড়তেছে, খুব ভালোই দেখা যায় দেখতে। শয়তানও দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, বুঝছেন নি? মুরব্বী মানুষ টিকটক ধরায় দেখতেছে। আমি কই আল্লাহ হিদায়াত দাও, কি অবস্থা এগুলা। যুবক মানুষ মোবাইল ব্যবহার করে, যৌবনের ধাক্কায় মানা যায়, যৌবনের তাড়নায় করতেছে গুনাহ। গুনাহ তো করা যাবেই না, কিন্তু মুরব্বী মানুষ আল্লাহ তাআলা বড় বেজার হয়। যে সমস্ত মুরব্বীরা দাড়ি পাকার পরেও গুনাহ ছাড়তে পারে না, যৌবন বয়সের গুনার সাথে জড়িত আছে এখনো, আল্লাহ বড় রাগান্বিত হয়, বড় বেজার হয় আল্লাহ। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, ও পর্দার অন্তরালের মা, স্বামীটা এত কষ্ট করে তোমার জন্য মা, স্বামীর কথায় তুমি কখনো রাগ করবে না। স্বামীটা যদি বলে ও স্ত্রী আমার কাজ করে আসছে, সারাদিন কাজ করার পর স্ত্রীকে যদি বলে ও স্ত্রী একটু পানি দাও, ওইখানে আসে টেবিলে ঢাইলে খাও, বলে স্ত্রী আমাকে খানা দাও, বলে খানা পিনা টেবিলে বাড়া আছে, তুমি খেয়ে ঘুমায় পড়ো, আমি বন্ধুর সাথে কথা বলি, আমি এখন মোবাইলে ব্যস্ত আছি। আল্লাহর কসম, ও মা ও বোন, ভালো করে শুনে নাও, আমার বানানো কোনো কথা না, আমার বাপ দাদার কোনো কথা না। পয়গম্বর মদিনার নবী বলেন, ও দুনিয়ার মহিলারা ভালো করে শুনে নাও, 4টে আমল যদি করতে পারো, কয়টা আমল? তাহলে আল্লাহ তাআলার 8টা জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দিবে। ও মহিলা, 8টা দরজাই তোমাকে ডাকবে, আসো আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। 1 নম্বরে হলো নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্ত আওয়াক্তে আজানের সাথে সাথে ঘরের ভিতরে এখন আদায় করতে হবে। 2 নম্বর হলো রমজান মাসের রোজা। 3 নম্বর হলো লজ্জা স্থানের হেফাজত। মা বোনেরা ভালো করে শুনে নেন। 4র্থ নম্বর হলো ওই যে স্বামীটা তোমার জন্য ভূতের মতো খাটতেছে, ওই স্বামীটার ইত্তেবা করা, ওই স্বামীটার হুকুম মতো চলা। মা, তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি হজ করো, তুমি যদি পর্দা করো, লজ্জা স্থানের হেফাজত করো, কিন্তু স্বামীর ইত্তেবা করলা না, স্বামীর হুকুম মোতাবেক জীবনটাকে পরিচালনা করলা না, আল্লাহর কসম, স্বামী যদি তোমার প্রতি বেজার থাকে, তোমার একটা বন্দেগিও আমার আল্লাহর আসমানে কবুল হবে না। এজন্য সাবধান হতে হবে। ও মা, মোবাইলের গজব থেকে বেঁচে থাকতে হবে, মোবাইলের গজব বাদ দেন। আগে দেখতাম, আগের জামানার মা বোনেরা, আমরা যখন ছোট আছিলাম, ওই ছোট সময় দেখতাম বাবারা উঠতে ফজরের সময় নামাজ পড়তে যাইতো মসজিদে, প্রতিটা ঘরের ভিতরে মুরব্বী চাচিরা, মারা, তারাও উঠে ফজরের নামাজ আদায় করার পর এরপরে গুনগুন করে কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। কোরআনুল কারীম তিলাওয়াত করার পরে এরপরে ঘর ঝাড়ু দিতেন, ঘরের ভিতরে যে কাম আছে এগুলি করতেন। কিন্তু এখনের সময় দেখা যায় মহিলাদের এত আরাম, এত আরাম, যেই বেচারা ভ্যান চালায়, এই বেচারার ঘরেও ফ্রিজ আছে, যেই বেচারা রিক্সা চালায়, এই বেচারার ঘরেও এলইডি টিভি আছে, ওয়াইফাই লাইন আছে। আগে ডিশ লাইন ছিল, এখন ডিশ লাইন আদি যুগের হয়ে গেছে, ডিশ লাইন চলে না, কারণ ডিশ লাইন ওয়ালারা জাত দেখাইব ওইটাই দেখতে হবে। কিন্তু এখন ইহুদি খ্রিস্টান আধুনিকতায় ঢুকাই দিয়েছে, বলে না এখন ডিশ লাইন বাস, ডিশ লাইন ওয়ালারা যা দেখাইব তাই দেখতে হবে, ওদের চ্যানেলে ওরা যা দেখাইব তাই দেখতে হবে। কিন্তু না, ওয়াইফাই লাইন ঢুকায় দাও। এই ওয়াইফাই লাইনে বান্দা রাত্র যখন গভীর হয়, অনেক অনেক অসংখ্য যুবক যুবতীরা মা বাবাকে মোবাইল কিনে দিছে। মোবাইল, এই মোবাইলের ভিতরে যে কি আছে রে মা, ও বৃদ্ধ বাবাজিরা, এই মোবাইলের মধ্যে কি আছে, কি আছে? বলে এই মোবাইলের ভিতরে সারা দুনিয়া ঢুকানো। লেপ কম্বল মুড়ি দিয়া যুবক যুবতীরা চোখের জিনা করতেছে, লেপ কম্বল মুড়ি দিয়া চোখের জিনা করে মোবাইলের মাধ্যমে। তোমার মেয়েটা খোঁজ নিয়ে দেখো কোন ছেলের সাথে পরকিয়া করতেছে, প্রেম করতেছে। তুমি 10 বছর 20 বছর মেয়েটাকে মাথার ঘাম পায়ে ফেলাইয়া, রিক্সা চালাইয়া, জন মজুরি দিয়া তুমি তোমার মেয়েটাকে মাথার ঘাম পায়ে ফেলাইয়া তুমি স্কুল কলেজে পড়াইয়া বড় করছো রে বাবা। কিন্তু ওই মেয়েটাকে মোবাইল দিছো, ইচ্ছা স্বাধীন মতো বেপরদায় চলতে দিছো। আল্লাহর কসম, ওই মেয়েটা তোমার মুখে চুনকালি দিয়া অন্য ছেলের কাছে চলে যায়।
ওই মেয়েটা মা বাবার মুখে চুনকালি দিয়া মা বাবার ইজ্জতের কথা একটা বারের জন্য মনে রাখে না। মা বাবা যে এত কষ্ট করে বলে মেয়ের পোশাক জোগাইতে বাবার পোশাক ছিঁড়ে যায়, বাবার জুতা ক্ষয় হয়ে যায়, অথচ মেয়েটা স্কুল কলেজে পড়ে মোবাইলের মাধ্যমে একটা ছেলের সাথে লাইন লাগাইছে, প্রেম লাগাইছে, বলে এই প্রেম করে 20 বছরের বাবার মেহনত মার কষ্ট এক নিমিষেই ভুলে যায়। ও যুবক ভাই, কার জন্য পাগল হয়ে দেওয়ানা হয়ে যাইতেছো? কার জন্য পাগল হয়ে মালিককে ভুলে আসো রে যুবক? অনেক যুবক আমাদের কাছে দোয়া চায়, ও হুজুর দোয়া করেন একটু। কিসের দোয়া করবো যুবক ভাই? বলে হুজুর সব কথা সবার সামনে বলা যায় না। যখনই এই কথা বলেন যুবক, তখন তো আমি বুঝে ফেলি। আমি বলি যুবক আসো, আমি বুঝতে পারছি কি বলবা। যুবক তোমার চেহারা নষ্ট হয়ে গেল কেন? যুবক তুমি ঠিক মতো ভাত খাও না কেন? যুবক তোমার চুল উঠে যাচ্ছে কেন? যুবক তোমার শরীর নষ্ট হয়ে যায় কেন? বলে হুজুর আর বলবেন না, একটা মেয়ের জন্য পাগল পারা হয়ে গেলাম। বাবার থেকে 5 লক্ষ টাকা নিয়ে মেয়ের পিছনে খরচ করলাম, আমার জীবনটাকে বরবাদ করে দিলাম, আমার চাকরি বাকরি পড়াশোনা সব কিছু শেষ করে দিলাম। আমার বিদেশের সুন্দর একটা ভিসা আসছিল, আমি বিদেশ যাই নাই। ওই মেয়েটা আমাকে জীবন থেকে বেশি মহব্বত করে, বড় ভালোবাসে। আমি আমার যত ইনকামের টাকা পয়সা 5 লাখ 10 লাখ টাকা আমার জীবনটা পর্যন্ত মেয়ের জন্য দিয়ে দিলাম। তাহলে তো আনন্দের কথা, তোমার টেনশন কেন? বলে হুজুর দুঃখ তো এক জায়গায়। ওই মেয়েটাকে আজকে দেখলাম ফরিদপুরে একটা পার্কের ভিতরে আমার সাথেও কথা কয়, অন্য একটা ছেলের সাথেও দেখলাম হাত ধরে ঘুরে। ওই মেয়েটা আমার থেকে খায় আর অন্য ছেলের সাথে প্রেম করে। ও হুজুর, আমার তো দুনিয়াও শেষ, আখেরাতেও শেষ, আমি আর বাঁচবো না। আমি এখন আত্মহত্যা করতে মন চায়। আমি ট্রেনের তলে পড়বো, আমি ট্রাকের তলে মাথা দিব, আমি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যাব। ও যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলে যাই রে যুবক, যুবকদের উদ্যোগে মাহফিল হয়েছে। ও যুবক ভাই, এলাকার ভিতরে তোমরাই তো ভালো কাজের উদ্যোগ নিলে ওই কাজটা আর পড়ে থাকে না, আর খারাপ কাজের উদ্যোগ নিল যুবকরা সেটা করেই ছাড়ে। আল্লাহ বলে ও যুবকের দল, যেই মেয়ের জন্য পাগল পারা হইছো, অথচ ওই মেয়েটার হাত আমি আল্লাহ দিলাম, ওই মেয়েটার চেহারা আমি আল্লাহ দিলাম, ওই মেয়েটার সুন্দর শরীরটাও আমি আল্লাহ দিলাম। ও যুবক ভালো করে শুনে নাও, আজকে ওই মেয়েটার জন্য বড় পাগল পারা হয়ে গেছো। কি দেখে পাগল হইছো? ওই মেয়েটা যদি একদিন দাঁত বিরাস না করে, ওই মেয়ের কাছে যাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? ওই মেয়ের গাল থেকে বিশ্রী গন্ধ আসে। বলে ওই মেয়েটার পেটের ভিতরে 5 কেজি গু নিয়ে ঘুরতেছে, ওই মেয়েটার চোখের ভিতরে ময়লা, ওই মেয়েটার কানের ভিতরে ময়লা। ও যুবক, ওই মেয়েটার পিছনে কেন ঘুরো? আল্লাহ বলে যুবক, একটা মেয়ের জন্য যদি তুমি পাগল পারা হয়ে ভালোবাসার অন্ধসাগরে ডুব দিয়া নিজের জীবনটাকে যদি বিলীন করে দিতে পারো, আল্লাহর কসম, ও মধুখুলের যুবকেরা, ও মধুখালীর যুবকেরা ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা বলে ওই যুবতীকে যতটা ভালোবাসছো, যুবতীর জন্য যতটা পাগল হইছো, আল্লাহর কসম ওর 1 ভাগ পাগল যদি আমি আল্লাহর জন্য হতে পারো, আমি আল্লাহ বললাম বান্দা তুমি আমি আল্লাহর বন্ধু না হইয়া কবরে আসবা না। কিন্তু আজকে আল্লাহর মোহাব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর ভয় দিলের ভিতরে নাই। ও যুবক ভাই, তুমিও তো একটা যুবক মানুষ, আমিও একটা যুবক মানুষ। আজকে তোমার যৌবনের তাড়নায় মসজিদে আজান হয়, তুমি গানের প্যান্ডেলের ভিতরে চলে যাও। মসজিদে আজান শোনার পর তুমি বন্ধু বান্ধবের আড্ডায় লিপ্ত হয়ে যাও, তুমি মোবাইলের মাধ্যমে গানের মাধ্যমে লিপ্ত হয়ে যাও, গান বাদ্যর মাধ্যমে লিপ্ত হয়ে যাও। ও যুবক, তুমি কি শুনো নাই যেই কান দিয়ে গান শুনবা ফেরেশতারা জাহান্নামের ভিতরে ওই কানের ভিতরে গরম সীসা তোমার ঢেলে দিবে? কোন কান নিয়ে গান শোনো রে ভাই? গান বাদ্য তো সম্পূর্ণ হারাম, গান বাদ্য শোনার কি দরকার?
গান বাদ্য যারা শুনে, গান বাদ্য যারা করে, এমন গান যারা করে মানুষকে, যুবক যুবতীদের অন্তরের ভিতরে জাল জ্বালা শুরু হয়ে যায়, অন্তরটা প্রেমের সাগরে দৌড় দিয়ে গুনার দিকে যায়, এমন গান গাওয়াও হারাম, এমন গান শোনাও হারাম। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আল্লাহ বলে, গোলাম মনে আসেনি আল্লাহ তাআলা বলেছিলেন আমি আল্লাহ তোমাদেরকে কেন এত দামি বানাইলাম? আল্লাহ তাআলা বলেছেন কেন এত সুন্দর করে বানাইলাম? ও দুনিয়ার গোলাম, ভালো করে শুনে নাও, কারণ আমি আল্লাহ বড় সম্মানী, আমি আল্লাহর বড় দাম, আমি আল্লাহর মতো দামি কেউ নাই, আমি আল্লাহর মতো বড় কেউ নাই, আমি আল্লাহর মতো সুন্দর কেউ নাই রে গোলাম। আমি আল্লাহ যত সুন্দর, আমার আল্লাহর সৃষ্টিগুলো হবে তেমন সুন্দর। আমি আল্লাহ যত সুন্দর, আমি আল্লাহর বান্দাগুলিও হবে তেমন সুন্দর। আমি আল্লাহ যত সুন্দর, আমি আল্লাহর বান্দাগুলিও হবে তেমন সুন্দর। ও বান্দারা, তোমাদেরকে যেমন সুন্দর করে বানাইলাম, এমন সুন্দর তোমাদের কাজগুলিও হবে। আজকে আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ বলে গোলাম তোমাদের কথাগুলি এমন সুন্দর হওয়া দরকার, তোমাদের কাজগুলি এমন সুন্দর হওয়া দরকার। কিন্তু আজকে মানুষ এত সুন্দর হওয়ার পর জবান দিয়ে সবসময়ের জন্য অসুন্দর কথা, ঠিক না? জবান দিয়ে সবসময়ের জন্য পোষা কথা, জবান দিয়ে সবসময়ের জন্য ফায়সা কথা, জবান দিয়ে সবসময়ের জন্য বেহুদা কথা, জবান দিয়ে সবসময়ের জন্য মানুষের গীবত, জবান দিয়ে সবসময়ের জন্য মানুষের দোষ ত্রুটি, জবান দিয়ে সবসময়ের জন্য এমন এমন কথা আমরা বলি যেই কথার কারণে আমাদের ঈমানটাও চলে যায়। দেখেন নাই আপনারা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবি করে, এক গোলামের গোলাম, এটার কি বলে নাম কি আমি নামও জানি না ভালো। এই ব্যক্তি আল্লাহ তাআলা আমাদের হাতকে দিছে ভাই, কথা বলেন সবাই, হাতকে দিছে নাকি আমার মা বাবা দিছে? কে দিছে হাত? আল্লাহ দিছে। আমাদের চক্ষুকে দান করেছে, আমাদের কান দান করেছেন কে? আমাদের দুটো পা দান করেছেন কে? আমাদের সুন্দর নেক হায়াত দান করেছেন কে? আমাদের সুন্দর চেহারা দান করেছেন কে? আল্লাহ তাআলা বলে গোলাম, দুনিয়ার জমিনে তোমার মা তোমার আপন নয়, তোমার বাবা তোমার আপন নয়, তোমার বন্ধু বান্ধব কেউ তোমার আপন নয়। কারণ তোমার মা বাবা তোমাকে সুন্দর হাত দেয় নাই, তোমার মা বাবা তোমাকে সুন্দর মেধা দান করে নাই, তোমার মা বাবা তোমাকে সুন্দর চোখ দান করে নাই, তোমার মা বাবা তোমাকে সুন্দর পা দান করে নাই। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, দুনিয়ার কোনো দার্শনিক কেউ তোমাকে দান করে নাই, একমাত্র আমি আল্লাহ। বান্দা তোমাদেরকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর চোখ দান করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর কান দান করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর জবান দান করলাম, মিষ্টি আওয়াজে কথা বলার শক্তি দিলাম। আসমানের নিচে জমিনের উপরে বান্দা যত মাখলুকাত আছে তোমাদের ভোগের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। কাদের জন্য? আমার আপনার জন্য। আল্লাহ বলে আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত আল্লাহ আমি পাঠাইলাম, এই সব নিয়ামত আমার বান্দাদের জন্য। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে কত বান্দা আছে আসমানের নিচে জমিন, আসমান আসমান আল্লাহর, জমিনও আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর, বাতাসও আল্লাহর, যা কিছু দেখতেছেন এই সব কিছু আমার আল্লাহর। কিন্তু এই সব কিছু ভোগ করার পর কিছু মানুষ তার জবান দিয়ে এমন এমন কথা উচ্চারণ করে, কারণ এই জবান আমার আল্লাহ দিছে। কত মানুষ জবান দিয়ে কথা বলতে পারে না, আছে না নাই? কথা কন। কত মানুষ ঘুমের ঘরের ভিতরে বুবা হয়ে যায়। ওরে দুনিয়ার মানুষের দল,
ভালো করে শুনে নাও, আল্লাহর আযাবের ভয় অন্তরের ভিতরে ঢুকাও আর সতর্ক হয়ে যাও। এই বাংলার জমিনের ভিতরে আসমান আল্লাহর, জমিন আল্লাহর, যত মানুষ আছে সৃষ্টি আল্লাহর, যত নিয়ামত আছে আল্লাহর, এই সব কিছু আমার আল্লাহ বানাইছে। কিন্তু মানুষ এত বড় নেমো খারাপ, মানুষ বলে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত খাওয়ার পরেও আল্লাহ তাআলার ভুল ধরে, আল্লাহ তাআলাকে অভিযোগ করে, আল্লাহ আমাকে কিছুই দেয় নাই, আল্লাহ আমাকে 10 তলার মালিক বানাইতে পারে না, আল্লাহ আমাকে 50 লক্ষ টাকা দিতে পারে না। মানুষের মতো এত নেমো খারাপ কেউ নাই। বলে একটা জীব জানোয়ার যা কিছু আছে, কোন মাখলুকাত আল্লাহ তাআলা তাদের জন্য কোন মাখলুকাত গোলাম বানাই নাই। এরপরেও নাজ নিয়ামত না পাওয়ার পরেও কোন মাখলুকাত আল্লাহর কাছে আবদার করে না, কোন মাখলুকাত আল্লাহকে ধিক্কার দেয় না। এই মানুষ এত বড় নেমো খারাপ। আল্লাহ বলে যত নিয়ামত আসমানের নিচে জমিনের উপরে, যত নিয়ামত বান্দা খাইতেছো, এই সব নিয়ামত আমি আল্লাহর। আমি আল্লাহর আসমানের নিচে বসবাস করে, জমিনের উপরে চলে, আমি আল্লাহর দেওয়া হাত ব্যবহার করে, আমি আল্লাহর দেওয়া চোখ ব্যবহার করে, আমি আল্লাহর দেওয়া জবান ব্যবহার করে, বান্দা আমি আল্লাহর বিরুদ্ধেই কথা বলতেছো। ও দুনিয়ার গোলামের দল, ভালো করে শুনে নাও, এই বাংলার জমিনের ভিতরে অনেক মানুষ আছে, তারা কি করে, ঈমান কি জিনিস বুঝেই না, নামাজ কি জিনিস বুঝেই না, আল্লাহর মোহাব্বত নাই, আল্লাহর ভয় নাই, নবীর মোহাব্বত নাই, নবীর ইশক নাই। এই বান্দাগুলি আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নিয়ামত খাওয়ার পর আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করে, বলে আল্লাহকে নিয়ে সময় ফেলে, আল্লাহকে নিয়ে একটু গাদ্দারি কথা বলে, রসুলকে নিয়ে একটু দুষ্টুমি করে, বলে আল্লাহর শানে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। ইউটিউব ইন্টারনেট আপনারা দেখেছেন, এক আল্লাহর বান্দা এক বেঈমানের ঘরে বেঈমান, এরে তো আল্লাহর বান্দা বলতেই আমার ঘৃণা হচ্ছে। বলে এই ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর নিয়ামত খাওয়ার পর এই জবান দিয়ে সে আল্লাহর শান নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে। বলে আল্লাহ তাআলার কথার কোনো আগা মাথা আমি পাই না, বলে আল্লাহর কথার কোনো আগা মাথা নাই, আগা মাথা না কয় গুয়া মাথা নাই। নাউজুবিল্লাহ। কোন এক ব্যক্তি আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত ভোগ করে কিভাবে, আমার তো বুঝে আসে না, এই ব্যক্তি কিভাবে আল্লাহর জমিনের আসমানের নিচে আল্লাহর জমিনের উপরে এই ব্যক্তি আল্লাহ তাআলার নাজ নিয়ামত ভোগ করে, আল্লাহ তাআলার হাত দিয়া, আল্লাহ তাআলার জবান দিয়া, আল্লাহ তাআলার নিয়ামত খেয়ে আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করে। এই ব্যক্তি বলে আল্লাহ তাআলার কথার কোনো গুয়া মাথা খুঁজে পাই না। বলে এরপরে কি বলে, বলে আল্লাহ একজন কেন, আল্লাহ যদি 10 জন হতো তাহলে ভালো হতো। আল্লাহ তাআলার এই শানে এই ব্যক্তি যে বেয়াদবি করলো, গাদ্দারি করলো। আবার বলে আল্লাহ সূরা কোরআনের ভিতরে সূরা নাস পড়েছে, এই সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। বলে এই সূরার ভিতরে কেন এত বারবার নাস বলেছে, বলে আল্লাহ এই সূরার ভিতরে নাচতে কইছে। নাউজুবিল্লাহ। তো বলেন এই সমস্ত তার সিরা যারা আছে আল্লাহর জমিনের নিচে থেকে, আল্লাহর জমি আসমানের নিচে জমিনের উপরে বসবাস করে, একই নদীর মাছ খেয়ে আল্লাহর বায়ু বাতাস সব কিছু ভোগ করে, এই বেঈমান যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই বেঈমান যদি আল্লাহর শান মান নিয়ে, আল্লাহর ইজ্জত নিয়ে কথা বলে, নবীর ইজ্জত নিয়ে কথা বলে, তাহলে বাংলার জমিনে যত মুসলমান আছে, বাংলার জমিনে ইমানদারের দল, মুসলমানের দল, বাংলার জমিনে আদর্শ নবীর আদর্শ উম্মতেরা এই বেঈমানকে কিন্তু সুজা পায়ে হাঁটতে দেবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাই সাবধান হতে হবে। তুমি যেই দল করো না কেন, তুমি যেই দলের লোক হও না কেন, তুমি যে দল করো না কেন, যে পক্ষের লোক হও না কেন, কথা পরিষ্কার। আমরা এখানে রাজনীতি আলাপ করতে আসি নাই, কাউরে ক্ষমতায় উঠাইতেও আসি নাই, নামাইতেও আসি নাই। তবে কথা হলো একটা, দুনিয়ার জমিনে আমার মা বাবাও আমার আপন না, আমার কোনো দলও আমার আপন না। আমাদের আপন হলো আমার আল্লাহ, আমার নবী। আপনকে ভয় পান কথা কইতে
তা বলেন না কেন আমাদের আপনকে? জমিনের উপরে বসবাস করে আল্লাহ তাআলার কোটি কোটি নাজ নিয়ামত ভোগ করে যেই ব্যক্তি আল্লাহর শান নিয়ে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, এই ব্যক্তির আইনের আওতায় নিয়ে সরকার মহোদয়ের কাছে আমরা শালীন ভাষায় আবদার জানাই। সমস্ত দলের মানুষ, আপময় জনসাধারণ সবাই মুসলমানের কাতারে, আল্লাহ এবং আল্লাহর রসুলের কাতারে ব্যানারে আমরা সবাই এক। এজন্য বলে যে এই বেঈমানেরা আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, নবীর বিরুদ্ধে কথা বলবা, তোমাদের এই বাংলার জমিনে কোনো ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আল্লাহ তাআলার আদর্শের, নবীর আদর্শ উম্মত। আমরা আল্লাহর ভয় নিয়ে চলি, আমরা আল্লাহর মহব্বত নিয়ে চলে ঈমানটাকে মজবুত করে নিয়ে আমরা ঈমান আমল নিয়ে কবরে যাইতে চাই। সবাই বলেন ঠিক কিনা? এই জন্য ভাই সাবধান হতে হবে। যেই ব্যক্তি আল্লাহকে নিয়ে কথা বলেছে, ব্যঙ্গ করেছে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমরা সবাই যার যার স্থান থেকে সরকার মহোদয়ের কাছে শালীন ভাষায় আবদার করব যে 95% মুসলমানের দেশে, যেই বাংলাদেশের ভিতরে আজানের মাধ্যমে সূর্য উদিত হয়, যেই বাংলাদেশের ভিতরে আজানের মাধ্যমে সূর্য অস্ত যায়, যেই বাংলাদেশের ভিতরে মসজিদের শহর বলা হয়েছে, যেই বাংলাদেশের ভিতরে এত মাদ্রাসা, এত মসজিদ, এত উলামা ইকরাম, এত পরহেজগার, নেককার বান্দা পৃথিবীর আর কোনো দেশে নেই। এজন্য ভাই বলে এই দেশের ভিতরে যদি কোনো বেঈমান, যদি কোনো আউল বাউল যেই হোক না কেন আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওই বেঈমানের কোনো ছাড় এই বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়ার জমিনে পাঠাইছেন, আল্লাহ বলে গোলাম এত দামি করে তোমাদেরকে পাঠালাম, এত সুন্দর করে পাঠাইলাম, কি জন্য পাঠাইলাম? বান্দা আমি আল্লাহ যত সুন্দর, আমি আল্লাহ যত সুন্দর, আমি আল্লাহর সৃষ্টিগুলিও তেমন সুন্দর, আর তোমাদের কাজগুলিও হবে তেমন সুন্দর, আর তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত এবং জাহান্নাম বানায় রাখলাম। আল্লাহ বলেন এই জান্নাত যদি যাইতে হয় তাহলে বান্দা দুটো কাজ করে আসতে হবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমলে সালেহ। দুটো কাজ করলে আবার তোমাদেরকে আমি জান্নাত, সুকুমায় জান্নাত দান করব। আল্লাহ তাআলা আমার যে তিলাওয়াতকৃত আয়াত ছিল, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলে যত মাখলুকাত বানাইছি এই সব মাখলুকাতকে তোমাদের গোলামির জন্য বানাইলাম। আর তোমাদেরকে কেন বানাইলাম? একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর গোলামি আর দাসত্বের জন্য বানাইলাম, ভিন্ন কোনো উদ্দেশ্যের জন্য আল্লাহ বানাই নাই। এজন্য দুনিয়ার জমিনে যত সময় আমরা হায়াত পাই, যত সময় বেঁচে থাকি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আল্লাহর গোলাম হয়ে, আল্লাহর খাঁটি গোলামের খাতায় নামটা লেখায় আমরা যেন পরিপূর্ণ ঈমানদার হয়ে, ঈমানটাকে মজবুত করে, সহি ঈমান অর্জন করে, আমলে সালেহ করে আমরা সকলেই যেন কবরে যাইতে পারি। সবাই বলেন আমিন।